ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রসিকিউটর করিম খান। এর আগেই তিনি এই পদক্ষেপ নেবেন বলে ইঙ্গিত দিয়েছিলেন, যার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলে হামাসের হামলা এবং এর ধারাবাহিকতায় গাজায় চলমান যুদ্ধে সংগঠিত যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এই আবেদন করেছেন তিনি। আইসিসি এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। এখন সবার মনে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর হয়ে গেলে কি তাকে গ্রেপ্তার করা হবে? আইসিসির কাজ কি? তারা কারো বিরুদ্ধে আসলেই কোনো ব্যবস্থা নিতে পারে কি? এইসব প্রশ্নেরই উত্তর খুঁজবো আমাদের আজকের প্রতিবেদনে। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে প্রথমেই জানতে হবে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কি, কোন কোন ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করে, সদস্য রাষ্ট্রগুলো কারা এবং কি তাদের পলিসি। মূলত গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ ও আগ্রাসনের সাথে যারা জড়িত এমন ব্যক্তির বিচার করার এখতিয়ার আছে আন্তর্জাতিক অপরাধ আদালতের। বিশ্বের যেই 124টি রাষ্ট্র আইসিসির সদস্য, তার মধ্যে নেই ইসরায়েল, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। কিন্তু 2015 সাল থেকে ফিলিস্তিন আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য এবং দেশটি আইসিসির এখতিয়ারও মেনে নিয়েছে। নিয়ম অনুযায়ী যেসব দেশ এই আদালতের সদস্য নয়, সেসব দেশের নাগরিকদের বিচার করতে পারে না আন্তর্জাতিক অপরাধ আদালত। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েল যেহেতু আইসিসির সদস্য নয়, তাহলে কি পার পেয়ে যাবেন নেতানিয়াহু? বিষয়টা এতটাও সহজ নয়, কারণ এই আদালতের সদস্যভুক্ত কোনো দেশে গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ এবং আগ্রাসনের সঙ্গে ওই দেশের কেউ জড়িত থাকলে এমন কোনো ব্যক্তির বিচার বা তার বিরুদ্ধে তদন্ত করার এখতিয়ার আছে এই আদালতের। আরও একটি গুরুতর সমস্যা আছে। একবার যদি আইসিসি পরোয়ানা জারি করে, তাহলে তা প্রত্যাহারের আগ পর্যন্ত এই আদালতকে স্বীকৃতি দেয়া দেশগুলোতে সফর করা ব্যাপক ঝুঁকিপূর্ণ তাদের জন্য, কারণ সেক্ষেত্রে সেসব দেশের সরকার চাইলেই আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে আমলে নিয়ে পরোয়ানাভুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে। গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের অর্থ এই নয় যে বেনিয়ামিন নেতানিয়াহু অপরাধের অভিযুক্ত হয়ে গেছেন। আর গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও যে সঙ্গে সঙ্গে তিনি গ্রেপ্তার হবেন, বিষয়টি এমনও নয়। তার থাকবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ। এখন গ্রেপ্তারি পরোয়ানা জারির এই আবেদনের বিষয়ে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিসির বিচারকদের একটি প্যানেল সিদ্ধান্ত নেবে। তখনই জানা যাবে গ্রেপ্তারি পরোয়ানার এই আবেদন খারিজ হবে নাকি মেনে নেওয়া হবে। নেতানিয়াহু আর হামাস প্রধানের কথা তো শুরুতেই বললাম। এছাড়াও এই তালিকায় আরও আছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্ট ও হামাসের সামরিক শাখার আরও দুই নেতা, কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল মাসরি, যিনি মোহাম্মদ দেইফ নামেই বেশি পরিচিত, এবং হামাস প্রধান ইসমাইল হানিয়া। তবে নেতানিয়াহু ও সিনওয়ারের দায় বিশেষভাবে উল্লেখ করেছেন আইসিসি কৌঁসুলিরা।